আসসালামু আলাইকুম and hello dear audience of অদ্ভুতের vlog কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি আহমেদ বাবু আজকে চলে এলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এটা একটা ডিফারেন্ট ব্লগ আপনারা সাধারণত আমার যে ব্লগগুলো দেখেন সেটা রাত্রিবেলা হয় আজকেই একটা ডিফারেন্ট ব্লগ হচ্ছে আজকে দিনে করছি এবং ভেন্যুটা ডিফারেন্ট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এই জায়গাটা কতটা ভৌতিক আমি জানি না এই জায়গা সম্বন্ধে আসলে আমার সেরকম কোনো কথা শোনা নেই বাট যেটা আছে সেটা হচ্ছে অসাধারণ একটা রাস্তা যেটা নতুন তৈরি হয়েছে এবং অসাধারণ এক্সপিরিয়েন্স এখানে আমাকে অনেকেই বলে আসছেন এটা সম্পর্কে যে এখানে ড্রাইভ করতে বা রাইড করতে খুব মজা স্পেশালি বাইক রাইডাররা বলছেন অনেকেই এবং অনেকেই যেতে চেয়েছিলেন আমার সাথে এবং আমাদের ছোট ভাই আসিফ সে বারবার প্রমিস করেও আর গেল না তো যাই হোক শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম আরও দুজন খুব কাছের মানুষকে নিয়ে একজন হচ্ছে আমার গুড বাড়ি মাসুদ ভাই আর তার সাথে আছে আরেক ছোট ভাই শিফাতও আমার বেশ ক্লোজ এবং শিফাত আমার সাথে প্রায় থাকে প্রায় যায় এদিক ওদিক এবং শিফাতের কাহিনী আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার অদ্ভুতরেতে শেয়ার করেছি তো সেই শিফাত আর তার সাথে আছে মাসুদ ভাই তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে মাওয়া ঘাটে এবং সেখানে যে চেষ্টা করব আমাদের যে খুব প্রিয় বা আমাদের একটা সাফল্য আমাদের জাতীয় সাফল্য পদ্মা সেতু যা আমাদের নিজ অর্থে নির্মিত সেটা দেখে আসার জন্য কিন্তু তার আগে চলুন একটু টোল প্লাজায় থেমে আসি এটা একটা কেমন টোল প্লাজা আমি জানি না মাসুদ ভাই আমি যাচ্ছি ভাই আমারটাও দিয়ে দিছে এই মাসুদ ভাই এটা কোন টোল আবার এটা কোন টোল মাসুদ ভাই কথাটা বেশ ফানি লাগলো আমার কাছে আপনারা শুনেছেন কিনা আমি জানি না যাই হোক বোকা শিফাত সে আবার বলছে যে আমারটাও দিয়ে দিয়েছেন কিনা খুবই হাস্যকর তো যাই হোক আমরা যাচ্ছি মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে পোস্তগোলা ব্রিজটা আমাদের ক্রস করতে হবে তো আমরা যাচ্ছি উঠে গেলাম পোস্তগোলা ব্রিজে বাট বেশ নোংরা লাগছে এমনটি হওয়ার কথা না আসলে আমার মনে হয় যারা বেড়াতে আসে তারা ঠিকমতো টেক কেয়ার করে না অনেকেই ময়লা ফেলে যান এখানে এবং সেই ময়লাগুলো জমে যায় আসলে আমাদেরকে আমাদের আরও সাবধান হতে হবে আমাদেরকে আরও সচেতন হতে হবে কারণ এরকম লিটারবাগ হলে কিভাবে হবে আমাদের দেশ আমাদের পরিষ্কার রাখতে হবে আমাদের সিটি আমাদেরই পরিষ্কার রাখতে হবে এবং অ্যাকচুয়ালি যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা অনেকটাই সম্ভব আমরা যদি হাতের ময়লাগুলো এখানে সেখানে ফেলে না দিই তাহলে সব স্থানই সব জায়গাগুলোই পরিষ্কার লাগবে এবং দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে থামলাম ফটোশ্যুট করার জন্য কিছু ছবি তোলার জন্য এবং আমাদের ক্যামেরাগুলো একটু চেক করব বাইকটা চেক করব সো দেখছি সব কিছু যেটা হয় আমার সামনের ক্যামেরাটা এখানে সেট করা যেটার মনিটর আমি দেখতে পাই না সেট করার পরে তো সেটা কি চলছে না সেটা ঠিক আছে এটা দেখার জন্য আসলে থামা আর কিছু ছবি তোলার জন্য বাট মনে হচ্ছে না যে পরিবেশের অবস্থা যেরকম ছবি হয়তো তোলা হবে এখানে আর ইচ্ছা ছিল এখানে কিছু টাইম ল্যাপস নেওয়ার কিন্তু আকাশে মেঘ নেই আর নদীতেও খুব একটা নৌকা বা কিছু নেই সো ক্যামেরাটাই চেক করে নেই আমি কিন্তু বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা ওপাশে বলেছি মাসুদ ভাইকে একটু দেখতে ডিসপ্লেটা আই গেস দেখা যাচ্ছে আপনারা তো এখন দেখতে পাচ্ছেন লাইট ব্লিঙ্ক করছে মেবি আলোর কারণে দেখা যায় না আসলে ডিসপ্লে দেখা যাচ্ছে let's set it back to the position it was So we set the camera back to the position where it was and
এখন একটু নদী দেখি। নদীতে আজ খুব একটা নৌকা বা ট্রলার বা কোনো কিছু দেখছি না। আগে কিন্তু আমি এসেছি, অনেক 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 নৌযান দেখেছি এখানে, এবং আকাশে মেঘ ছিল। সেই কারণে আমি ভেবেছিলাম কয়েকটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম ল্যাপস নেওয়ার, কয়েকটা ছবি তোলার। বাট খুব হতাশ হচ্ছে একটা জিনিস দেখে, যে জায়গাটাকে নোংরা করে ফেলেছে সবাই। মাসুদ ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি বলেন, সেও বলছে দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাটস দ্য থিং, যে যারা আসে তারা আসলে ময়লা ফেলে যায় এখানে। এখন ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বললাম কিছুক্ষণ। যাই হোক, এই ডায়লগগুলো তোলা গেল না, কারণ এখানে আসলে অনেক নয়েজ, এবং আমি অ্যাকচুয়ালি চাচ্ছি না আপনাদেরকে নয়েজ শোনাতে। কাজ আমি যখন নাকি সবার মতামত চেয়েছিলাম যে আসলে মানে কোনটা ভালো হয়, ভয়েস ওভার দিলে ভালো হয় নাকি লাইভ রেকর্ড, কিন্তু ম্যাক্সিমাম মানে মোস্ট অফ দ্য ওপিনিয়ন এসছে যে ভয়েস ওভার দেওয়ার জন্য, এবং অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন ভয়েস ওভারের জন্য। সো আমি ভাবলাম যে আসলেই তাই, আমি অনেকটা শুনেছি রাস্তার নয়েজ এর চেয়ে ভয়েস ওভার অনেক ভালো হয়। আর আমরা অ্যাকচুয়ালি আমরা লাইক যদি মানে কিছু মিউজিক সেট করে দেই, এনভায়রনমেন্টের সাথে বেশ ভালো একটা সেট হয়, একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের মতো হয়ে যায়। সো সেটাই বেটার আই গেস। ক্যামেরাটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। এই ক্যামেরাটা অবশ্য সবসময় ইউজ হবে না। আজকে সামনের ক্যামেরা খুব বেশি ইউজ করবো না, কারণ অনেক ফুটেজ আছে যেখানে সামনের ক্যামেরা আসলে খুব একটা ভালো ভিউ দেবে না শুধু আমাকে দেখানো ছাড়া। কাজ পেছনে যে আমরা যে এক্সপ্রেসওয়েতে যাচ্ছি সেখানে আসলে বিল্ডিংস অ্যান্ড স্টাফ ওরকম নেই। সো আমরা যদি দেখি দেখা যাবে যে শুধু আকাশ ছাড়া, এবং আকাশে মেঘও যে খুব বেশি আছে তা না। আকাশটা যেহেতু শীতের আকাশ, বেশ ঘোলাটে হয়ে আছে। সো আমরা রওনা দিচ্ছি, লেটস গো। ইনশাআল্লাহ আমরা চলে যাব মাওয়া ঘাটে, এবং আমরা যে দেখব মাওয়া ঘাট, এবং চেষ্টা করব যদি আকাশ পরিষ্কার থাকে পদ্মা সেতু দেখার। কতটুকু দেখা যাবে আমি জানি না, আমি শুনেছি অল্প কিছুটা দেখা যায় কুয়াশা না থাকলে, কারণ সেতু এস এর মতো বাকিয়ে গিয়েছে, ইংরেজি এস অক্ষরের মতো, তো কিছুটা অংশ ভিজিবল হয়। আমরা যাচ্ছি মাওয়া ঘাটে, এবং আমরা এনজয় করবো আজকের রাস্তা, এবং আই হোপ একটা ভালো জার্নি হবে, প্লেজেন্ট ট্রিপ হবে ইনশাল্লাহ। সো আপনারা আমাদের সাথেই থাকুন, এনজয় করুন আমাদের রাইড। আমি কিন্তু শুরুতে ভাবতেও পারিনি যে এখানে এরকম স্পিড আপ করতে হয়। আমি বেশ স্পিডে চালিয়েছি। আপনারা আশা করি মনে করবেন না যে আমি এভাবেই বাইক চালাই সবসময়, কারণ রাস্তা বেশ ফাঁকা, এবং আমি যখন একটু আপনারা দেখতেই পাচ্ছেন বাইক কীভাবে যাচ্ছে। আমি যখন অপেক্ষাকৃত একটু আস্তে চালানোর চেষ্টা করেছিলাম, দ্যাট টাইম মাই স্পিড ওয়াজ লাইক অনলি 80। আমাকে পেছন থেকে গাড়ি হং করছিল, বাস হং করছিল, সো আই হ্যাড টু হল। এগিয়ে চলছি আমরা এক্সপ্রেসওয়ে ধরে, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ জোস একটা রাস্তা বানিয়েছে, বেশ জোস। এবং অ্যাকচুয়ালি এই যে দেখেন ট্রাকটা কিন্তু আমার থেকে স্পিডে এগিয়ে গেল, অ্যান্ড মাই স্পিড ইজ লাইক 102 আই থিঙ্ক, নো 90s ছিল, 94 বা সামথিং লাইক দ্যাট। বাট এই গাড়ি আর ট্রাক কিন্তু আমাকে ফেলে চলে গেছে সামনে। So I had to cross 100 to actually, I had to cross 100 to cross the truck. Whoa.
এগিয়ে চলছি আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে এবং অ্যাকচুয়ালি স্পিডিং আপ। অ্যাকচুয়ালি এখানে চলা ছাড়া আর কোনো কথা নেই, চলতেই হবে। আসলে চলা ছাড়া আসলে এখানে কথা বলার জন্য নেই। অ্যান্ড লাইক এখানে কোনো রকম কথা বলেই আসলে লাভ হতো না, বিকজ যদি আমি লাইভ করতাম শুধু বাতাসের শব্দ ছাড়া আর কিছু শুনতে পেতেন না আপনারা, যদি লাইভ ভয়েস রাখতাম। তো চলুন আমরা রাইড এনজয় করি, মাওয়া এক্সপ্রেসওয়ে এনজয় করি। আপনারা যারা আমাদের আগে রাস্তায় এসছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থেকে ভালো চেনেন রাস্তাটা। হয়তো তাদের কাছে অ্যাকচুয়ালি মানে এই রাস্তার একটা ডিফারেন্ট মানে মিন আছে বা ডিফারেন্ট একটা ফিল আছে। অ্যাকচুয়ালি আমার জন্য এটা ফার্স্ট টাইম এই রাস্তায় আসা, এবং অ্যাকচুয়ালি আই এম ফিলিং প্রাউড যে আমাদের দেশে এরকম একটা রাস্তা হয়েছে, মানে where you can just drive. It is the expressway and that's how the expressway should be. মাঝে মাঝে আমি বাস দেখেছি, মানুষ দেখেছি, বাট সেটা খুবই ন্যাচারাল, কারণ রাস্তাটা তৈরি হয়েছে কিছু লোকালয়ের মাঝখানে, যেখানে কিছু লোকালয় এখনও আছে। সো এরকম তো হতেই পারে। আর বাসের থামার ব্যাপারটা হয়তো আস্তে আস্তে চেঞ্জ হবে, হয়তো হঠাৎ করে এত দ্রুত আমরা পরিবর্তন করতে পারবো না। বাট অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাওয়্যার করা হলে এবং বাস সিস্টেমটা যদি তাদেরকে মানে অ্যাকচুয়ালি একটা রেগুলেশনের আন্ডারে নিয়ে আসা হয়, হয়তো তারা চেঞ্জ হবে। এই রাস্তাটা রাইড করে আমি যে ফিলটা পাচ্ছি, আমি যখন আমেরিকায় ছিলাম, যখন আমি টার্ন পাইকে চালাতাম বা এনি এক্সপ্রেসওয়েতে চালাতাম, যে ফিলটা পেতাম, আই এম ফিলিং জাস্ট লাইক দ্যাট। সো হিয়ার কামস অ্যানাদার টোল প্লাজা। আসলে এই টোল প্লাজাটার সম্বন্ধে আমরা জানি না এটা কতটুকু মানে অ্যাকচুয়ালি আসল টোল প্লাজা, কাজ আমরা দেখেছি অনেক গাড়ি চলে যাচ্ছে টোল না দিয়ে। এই জায়গাটুকু লাইভ রেখেছি আপনাদের জন্য। ওটা ছাড়লেন কেন? আমাদের তিনটা মোটরসাইকেল। তিনটা মাসুদ ভাই টিকিটটা
ব্যাপার? এগুলো দিয়ে টোল দিতেছে না কেউই আপনাকে? আপনারা কি শুধু আমাদের থেকেই নিলেন? মানে আমরা থাইমা দিলাম দেখে, আর যেগুলো গেল গাড়ি টোল আছে বাটপারি করে যাইবো গা টাকা, আমরা যে বাটপারি করে যাইব না, আমরা গালি দেই করি ওইটাই। You're right. শুনলেন তো আপনারা এদের এক্সপ্লেনেশন। সো চলুন আমরা আবার রাইড শুরু করি। লেটস এনজয় দ্য রোড। অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে আমি রোডের ফুটেজ রেখেছি, আরও অনেক ছিল আসলে আমাদের যাওয়া আসা মিলিয়ে অনেক রোড ফুটেজ, বাট অ্যাকচুয়ালি এটা হয়তো আপনারা মনে করতে পারেন যে লেন্দি হয়ে যাচ্ছে, বাট আমি ফুটেজগুলো রেখেছি কাজ আমি আপনাদেরকে এক্সপ্রেসওয়েটা তুলে ধরতে চেয়েছি, অ্যান্ড মানে আমার দৃষ্টিতে আর কি, দ্য ওয়ে আই হ্যাভ দ্য ওয়ে আই সিন ইট, দ্য ওয়ে আই ওয়ান্ট টু শো ইউ গাইজ। তো আমি আমার মতো করে তুলে ধরতে চেয়েছি, সো এই কারণে কিন্তু আমি রোড ফুটেজগুলো বাদ দিইনি। সো আশা করি আপনারা এনজয় করবেন রাস্তার ফুটেজগুলো। আমার ক্রুজিং স্পিড কিন্তু অ্যাকচুয়ালি 100 to 110 এরকম মধ্যে ছিল, বাট আপনারা দেখছেন যে অনেক বাইক আমাকে কিভাবে লাইক ওভারটেক করে চলে যাচ্ছে। সো ওনাদের স্পিড কত আপনারা চিন্তা করে দেখুন। সো এই রাস্তাটার অ্যাকচুয়ালি স্মুথনেস কত, বা এই রাস্তাটা কেমন ফ্রি করেছে, ইটস লাইক এ রিয়েল ফ্রি ওয়ে।
আমরা এক্সপ্রেসওয়ের একদম শেষে চলে এসেছি। এখন আমরা ঢুকে যাচ্ছি মাওয়া সড়ক, যেটা মাওয়া যাওয়ার পথে, ঘাটে যাওয়ার পথে যে সড়কটি আছে সেটা। এবং এখান থেকেই একটু সামনের থেকেই কিছুটা সামনে গেলে আপনারা দেখতে পাবেন পদ্মা সেতুর এলিভেশন পয়েন্ট শুরু হয়েছে, যেখান থেকে আপনারা পদ্মা সেতু ওঠার যে রাস্তাটা সেটা কিছুটা পর থেকেই শুরু হয়ে যাবে। খুব নাইস একটা এনভায়রনমেন্ট ছিল। ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি কোল্ড অ্যান্ড ইট ওয়াজ নট হট, সো নাইদার হট নর কোল্ড অ্যান্ড ভেরি নাইস এনভায়রনমেন্ট। খুব জোস রাইড করার একটা এনভায়রনমেন্ট ছিল ওই দিন। আর এটি হচ্ছে জাস্ট আমাদের বিজয় দিবসের আগের দিন, 15ই ডিসেম্বর আমরা গিয়েছিলাম সেখানে। উপস, এই স্পিড ব্রেকারগুলো আসলে দেখা যায় না। আই থিঙ্ক যে এগুলোর মধ্যে আসলে একটু আপনার যেটাকে বলে আপনার যে ইয়েলো কালার বা রেডিয়াম পেইন্ট মেরে দিলে যেটা হবে যে মানুষ দেখতে পাবে, এটা হাইলাইটেড হবে। অ্যাকচুয়ালি এটা উচিত হাইলাইট করা, কারণ দুর্ঘটনা ঘটে। আমি নিজেই দুটো বাম্প খেয়েছি এরকম। এই যে এই বাম্পটা অনেক কঠিন ছিল, অ্যাকচুয়ালি খুবই কঠিন ছিল। ইট ওয়াজ হার্ড। এবার আর খাইনি। এবার অ্যাকচুয়ালি আমি বুঝে গিয়েছিলাম যে এতটুকু দূরত্বে নিশ্চয়ই আরেকটা স্পিড ব্রেকার আছে, মানে আই জাস্ট গেসড। আরেকটা ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে যদি আপনারা এই রাস্তায় আসেন, সেটা হচ্ছে রাস্তার এদিক সেদিক দিয়ে হঠাৎ করে কুকুর চলে আসে অথবা ছোট ছাগল চলে আসে। এলাকাবাসীর হয়তো সেই ছাগল আপনারা দেখতে পাবেন যে হঠাৎ চলে আসে। শুরু হয়ে গেল সামনেই পদ্মা সেতুর এলিভেশন পয়েন্ট, যেখান থেকে আপনারা পদ্মা সেতুতে উঠবেন সেই রাস্তাটা কিন্তু এই যে এটা, এখান থেকে শুরু হচ্ছে কাজ। সো এটা হয়ে গেলে যখন আমাদের পদ্মা সেতু অ্যাক্টিভ হয়ে যাবে, যখন চলাচল শুরু হবে, তখন আপনাদেরকে হোপফুলি এই রাস্তাটা আর আসতে হবে না। আপনারা সরাসরি এখান থেকে উঠে যেতে পারবেন। আমরা উঠে যেতে পারবো, অ্যাকচুয়ালি শুধু আপনারা না, মানে আমরা সবাই উঠে যেতে পারবো এখান থেকেই, যদি আমরা পদ্মা সেতুর ওই পারে অঞ্চলগুলোতে যেতে চাই। এই যে দেখেন ছাগলটা চলে আসছে। এরকম রাস্তার মধ্যে কিন্তু মাঝে মাঝেই হঠাৎ করে যে কোনো একটা আপনার পশু চলে আসে, ছাগল চলে আসে অথবা দেখা যাচ্ছে কুকুর বিড়াল কিছু একটা চলে আসে। বাট এটা কিন্তু আসলে খুবই মানে আপনার জন্য আর কি রিস্কি একটা ব্যাপার। কাজ আপনি কিন্তু আসলে যদি ওখান থেকে চলে যান হিট করে, তাও কিন্তু আপনার কাছে গিল্টি ফিল হবে। বাট এই ধরনের মানুষই হয়তো অনেকেই না, আমরা অনেকেই এরকম যেতে পছন্দ করি না, কোনো প্রাণীকে হিট করে চলে যাবো এরকম আমরা না। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা রিস্কি ব্যাপার। সো আপনারা কিন্তু সাবধানে থাকবেন এই রাস্তায় আসলে বা যে কোনো হাইওয়ে দিয়ে চলার সময়। আমাদের দেশের হাইওয়েতে এই জিনিসটা কিন্তু খুব একটা মানে কমন জিনিস যে যে কোনো প্রাণী চলে আসে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর নতুন যে ঘাটটা আছে, যেটা পদ্মা সেতু না, মাওয়া যে নতুন ঘাটটা আছে, আই এম সরি, যে মাওয়া নতুন ঘাটটার দিকে যাচ্ছি। কারণ পুরন ঘাটটাতে আমাদেরকে যেতে দেওয়া হয়নি, ওখানে বা বলেছে যে ওখানে কাজ চলছে বা সামথিং লাইক দ্যাট, রেস্ট্রিকশন আছে। তো পুরন ঘাটে আমরা যেতে পারি নাই। আমরা যেটা করছি যে আমরা নতুন ঘাটের দিকে চলে যাচ্ছি। বিকজ আমাদের তো মেইন উদ্দেশ্যই ছিল মাওয়া যাওয়া, মাওয়া ঘাট, মাওয়া ওখানে গিয়ে দাঁড়িয়ে পদ্মা সেতু যতটুকু দেখা যায় আমরা দেখব আর একটু সময় এনজয় করব পাশে দাঁড়িয়ে। আরও একটা ইচ্ছা নিয়ে আমরা এসেছিলাম যে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক রাইড করবো অ্যান্ড উইল হ্যাভ লট অফ ফান। আর এটা আসলে আমাদের একটা
খুব বড় ইচ্ছা ছিল যে আমরা ঘুরে যাব এই এলাকাটা। সো এক্সপ্রেসওয়ে প্লাস মাওয়া দুটোই আমাদের আসলে আজকের দেখার ইচ্ছা এবং আমাদের অ্যাকচুয়ালি এনজয় করার ইচ্ছা এই এলাকাটাতে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের যদি কোনো কাহিনী জানা থাকে এই অঞ্চল সম্বন্ধে বা এই রাস্তা সম্বন্ধে, যেখানে কোনো ভৌতিক ব্যাপার ঘটে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং উইল বি হ্যাপি টু অ্যাকচুয়ালি কাম ব্যাক এগেইন। আমরা আরেকবার আসবো এখানে প্রয়োজনে এবং ঘুরে যাব। আর এছাড়াও এটা জানলে কিন্তু আমাদের ভালো লাগবে যে আসলে আমরা ঘুরে গেলাম, আমরা এরকম কিছু দেখে গেলাম যে যেই জায়গাটায় এই ধরনের ঘটনা প্রচলিত আছে। আসলে থাকারই তো কথা, থাকতেই তো পারে, এরকম কাহিনী তো অনেকই থাকে। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। যদিও আমাদের আজকের ট্যুরের উদ্দেশ্য মোটেই ছিল না যে ভৌতিক রাস্তা প্রদক্ষিণ করা বা ভৌতিক কোনো জায়গায় যাওয়া। আজকে আমরা জাস্ট ফানের জন্য বেরিয়েছি। আমরা আসলে এসেছি আজকে এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করতে আর মাওয়া ঘাট দেখতে, এবং যদি সম্ভব হয় পদ্মা সেতু যতটা দেখা যায় ততটা আমরা দেখতে চাইবো আজকে। সো এইসব উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি এবং বাইক রাইড করতে, আপনাদেরকে এক্সপ্রেসওয়েতে বা বাইক রাইডের ফিল দিতে। এবং অ্যাকচুয়ালি মানে আমি আগেই বলেছি, আপনারা কিন্তু অনেকেই এসছেন, আপনারা অনেকেই দেখেছেন। হয়তো আমি সেই হতভাগা যে নাকি এতদিন পরে আসলাম, এতদিন পরে দেখলাম রাস্তাটা। তো আমি তারপর আমার চোখে আপনাদের দেখাতে চাই। এটা একটা আলাদা অনুভূতি, আলাদা একটা আনন্দ। এবং আমি তাকিয়ে দেখছি অসাধারণ সব দৃশ্য। হ্যাঁ, আমার হাতের বাম দিকে একটা প্রান্তর আর হাতের ডান দিকে খুব অসাধারণভাবে সূর্য হেলে গিয়েছে, ডুবে যাচ্ছে সূর্য, এবং অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আই জাস্ট লাইক ইট, আই জাস্ট লাভ ইট। লাইক বলাটা আসলে ভুল হবে, লাইক তো মানে জাস্ট পছন্দ করা, লাভ ইট মানে ভালোবাসা। তো আমি বেশ ভালোবেসে ফেলেছি এই সূর্যাস্তটাকে। ডুবে যাচ্ছে সূর্য, কিন্তু অসাধারণ লাগছে। আর আমরা এগিয়ে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে। আমার সামনে আছে মাসুদ ভাই বাইক রাইড করছে, আর আমার পেছনে বাইক রাইড করে আসছে হচ্ছে শিফাত। ওকে, চলে এসছি প্রায়, আমরা খুব কাছাকাছি চলে এসছি এখানকার। এবং আমি বুঝতেই পারছি ঘাট এলাকার কাছাকাছি চলে এসেছি। আমার কাছে একটু কনফিউজ লাগছে, কারণ আমি তো এর আগে আসিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম কামিং টু মাওয়া। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বললে ভুল হবে, হয়তো ছোটোবেলায় হয়তো এই পথে যাতায়াত করা পড়েছে, মাওয়ার পথে। কারণ তখন তো আসলে ওই অঞ্চলে যেতে হলে, মানে ঢাকার নদীর ওই পারে, পদ্মার ওই পারে, আপনার ফরিদপুর বা যশোর বা খুলনা অঞ্চলগুলো যেতে গেলে এই মাওয়া ঘাট দিয়ে, আই গেস, আমি এখনও সঠিক জানি না, মাওয়া ঘাট দিয়েই হয়তো ফেরি পার হতে হতো তখনকার সময়। সো খুব ছোট থাকতে হয়তো এসছি, এরপর কিন্তু আমার আর আসা হয়নি। সো দিস উড বি মাই ফার্স্ট টাইম আফটার আমি অ্যাডাল্ট হওয়ার পরে আমি ফার্স্ট আসলাম মাওয়া ঘাটে এবং বাইকে করে আসলাম। অ্যান্ড বেসিক্যালি আপনাদেরকে এক্সপ্রেসওয়েটা দেখাতে এবং মাওয়া ঘাটটা দেখাতে নিয়ে আসলাম আজকে। অ্যাকচুয়ালি আপনাদের দেখাতে বলাটা ভুল হচ্ছে, কারণ আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমার চোখে দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে। এটা হবে সঠিক কথা। আসলে অসাধারণ একটা সূর্য দেখা যাচ্ছে আকাশে, সূর্য অস্ত যাচ্ছে এবং আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। হ্যাঁ, এটাই মাওয়া ঘাট এবং নেমে যাচ্ছি। অনেকেই ভিডিও করেন, অনেকে ব্লগ দেন এবং আমি অনেকের ব্লগে দেখেছি, কিন্তু অনেকেই আসলে রাতে আসেন। রাতে আসাতে আসলে মানে খুব একটা আমি দেখতে পারিনি, জাস্ট অন্ধকার দেখা যায়। আর এটা তো নতুন ঘাট, আমি বলেছি যে আমাদেরকে পুরনটায় যেতে দেয়নি কারণ ওই জায়গাটা বন্ধ করে রেখেছে কোনো একটা কারণে, হয়তো কনস্ট্রাকশন বা কোনো কিছু। সো এখন আমরা এখানে বাইক পার্ক করব এবং পার্কিংয়ের অবস্থাটা কেমন বুঝতে পারছি না। খোলাই তো, মানে হয়তো যে কোনো জায়গায় রাখা যাবে। সো বাট উই আর বিট কনফিউজড। অ্যাকচুয়ালি আমি কনফিউজড। আরেকজন মানুষ এসছেন, উনিও কনফিউজড আই গেস। এভাবেই রেখে দেবো আই গেস। ইয়েস, সো আমরা এখন নামবো, কিছুটা ঘোরাঘুরি করব, ভিডিও করব এবং আপনাদের জন্য সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার চোখে আমি কিভাবে দেখছি সেটা আপনারা সবাই দেখেছেন, আপনারা হয়তো অনেক সুন্দরভাবে দেখেছেন।
বাট আমার চোখে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আমরা কিছুটা রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি না, মাসুদ ভাই আর শিফাত রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে। আমি ক্যামেরা অ্যাকচুয়ালি টার্ন অফ করে দিলাম, ফ্রন্ট ক্যামেরা টার্ন অফ করেছি। অসাধারণ লাগছে সূর্যটা আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আই জাস্ট লাভ ইট। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। পড়ন্ত বেলায় সূর্যাস্ত নদীর উপরে অসম্ভব সুন্দর লাগে।
আমাদের বিদায়ের সময় আমরা চলে যাব। হ্যাঁ, বিসমিল্লাহ। ও আচ্ছা, না আমি আগে লক ভেঙে ফেলছি এরকম, মানে ভাই দাঁড়ান, আমাদের রেখে দেন কেন আপনারা আবার? ও মাসুদ ভাই কি হলুদ এটা বসাই নিচ্ছেন? হলুদ মাসুদ, হ্যাঁ ইয়ালো মাসুদ ভাই। বিসমিল্লাহ। মাসুদ ভাই একটু দেখবেন একটা জিনিস, একটু আমার নিচ থেকে কি আমাকে দেখা যায় নাকি? হ্যাঁ শিওর আপনি? আচ্ছা আচ্ছা, লাইট কি নিচের দিকে আছে? বিসমিল্লাহ। মাসুদ ভাই যান, আগে যান আপনি, আপনাকে ফলো করি আমরা। আসো শিফাত। সো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আশা করছি যে আমরা বাসায় পৌঁছে যাব নিরাপদে ইনশাল্লাহ। এবং দেখে গেলাম মাওয়া ঘাট এবং অনেকের কাছে শোনা সেই সৌন্দর্যের গল্প। আর পদ্মা সেতু আমরা কোয়াইট দেখতে পারিনি, বাট এটার অবয়ব দেখেছি দূর থেকে, কুয়াশা ঢাকা থাকায় স্ট্রাকচারটা দেখা গেছে এবং সেটাও কম না। আমাদের গর্ব পদ্মা সেতু এবং আমাদের নিজের অর্থায়নে করা, এর থেকে গর্বের আর কি আছে। এবং বেশ ভালো লাগলো, পরিবেশটা অসাধারণ ছিল, আমার কাছে অসাধারণ লেগেছে, অ্যাটলিস্ট আমি বেশ এনজয় করেছি। এবং যদি এখানকার আশপাশের অ্যাকচুয়ালি প্রান্তরটা আরেকটু বড় থাকতো, যদি আমরা একটু হাঁটাহাঁটি করতে পারতাম, বসতে পারতাম, হয়তো আরেকটু ভালো লাগতো। আসলে মানে খুব অল্প জায়গা, যতটুকুর মধ্যে আপনি ঘোরাফেরা করতে পারবেন বা বসতে পারবেন। আমি শুনেছি যে পুরনো যে ঘাটটা আছে সেখানে নাকি অনেক দোকানপাট আছে এবং আপনি ওখানে আশেপাশেই বসতে পারবেন, এনজয় করতে পারবেন, সময় কাটাতে পারবেন। বাট নতুন ঘাটে আমি সেরকম সুবিধা খুব একটা দেখলাম না। তো যাই হোক, আজকে যেটা হয়েছে, আমরা যখন চলে যাচ্ছি বাসায় যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, একটা বাইক র্যাক। এবং ব্যাপারটা বেশ মর্মান্তিক ছিল। মর্মান্তিক বলতে সেটা না, মানে যে কেউ মারা গেছে বা কিছু, সেটা না, বাট আমরা একটা বাইক র্যাক দেখেছি, একটা বাইক অ্যাক্সিডেন্ট করে পড়লো এবং সেটা আসলে আমার ক্যামেরাতে অ্যাকচুয়ালি ক্যাপচার্ড হয়ে গেছে এবং আপনারা দেখতে পাবেন সামনে। সেখানে আমি অ্যাকচুয়ালি লাইভ সাউন্ডটা রেখেছি। ইট ওয়াজ স্যাড। আমরা এখানে ট্যুরিস্ট হওয়ায়, আমরা ট্যুরিস্ট বলতে আমরা তো এখানে ট্যুরিস্ট, আমরা যারা এসেছি আমরা আমাদের বাসা থেকে এসেছি, সো আমাদের বাসা থেকে বেশ দূরে। তো আমরা অ্যাকচুয়ালি ঘটনাটা দেখেছি এবং ঘটনাক্রমে আমরা দেখার কিছুক্ষণের মধ্যেই, মানে উইদিন ফিউ সেকেন্ডস, সেখানে আশেপাশে মানুষ ছিল, তারা চলে এসছে তাকে ধরতে। নাহলে হয়তো আমরা নেমে হেল্প অফার করতাম। বাট অ্যাকচুয়ালি আপনি যখন নাকি বাইরে ট্রাভেল করবেন, আপনি যখন আপনার বাসা থেকে দূরে থাকবেন, বেশ একটু দূরে ট্রাভেল করবেন, অলওয়েজ ট্রাই টু বি কেয়ারফুল। মানে আপনার যে কোনো একটা সিচুয়েশনে হঠাৎ করে আপনার বাইক বিলঙ্গিংস রেখে কিন্তু আপনি নেমে দৌড়ে যাবেন না। বাট এরকম সিচুয়েশনে অবশ্যই আমরা হেল্প অফার করতাম, অবশ্যই। বাট যেটা হয়, আমরা দেখি আশেপাশের মানুষ চলে এসছে এবং তার আশেপাশে যারা ছিল তারা চলে এসে তাকে ধরে উঠিয়েছে এবং ইট ওয়াজ নট সিরিয়াস ইনজুরি।
এবং এই কারণে আসলে আমরা আর নামিনি, আমরা রওনা দিয়ে দিই। বাট ইট ওয়াজ স্যাড। উনি কেন পড়ে গেলেন আমি জানি না, হয়তো ওনার সামনে কোনো কুকুর পড়েছিল বা সামথিং লাইক দ্যাট। আমরা যেটা দেখেছি যে উনি হঠাৎ করেই বাইকটা পড়ে গেল আমাদের সামনে। আমরা আসলে কারণটা বুঝতে পারিনি, সম্ভবত কুকুর ছিল সামনে, সামথিং লাইক দ্যাট। মোস্ট প্রবলি কুকুর দেখে ব্রেক করাতে উনি স্কিড করে পড়ে যান। তো যাই হোক, সেটা আমাদের ক্যামেরা ক্যাপচার হয়েছে, আপনাদের জন্য আমরা রেখেছি লাইভ সাউন্ড সহ, সো আপনারা ব্যাপারটা দেখতে পাবেন। এই অ্যাক্সিডেন্টটা আসলে দেখানোর মূল কারণ হচ্ছে যে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন যখন বাইক রাইড করবেন রাস্তায়। সাধারণত যেটা বলেছি আগে, যে কুকুর, বিড়াল বা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো গৃহপালিত পশু, ছাগল বা গরু চলে আসে সামনে। সো গরু তো বেশ বড়, বাট গরু মানে ছাগল বা কোনো কুকুর চলে আসলে দেখা যাচ্ছে সেটা দেখা অনেক মানে সম্ভব হয় না, রাতের বেলা বেশ সমস্যা হয়ে যায় দেখতে, অন্ধকার রাস্তায় তো আরও বেশি হয়। সো বি কেয়ারফুল। এই দেখেন একটা সাইকেল, ছোট সাইকেল আমার সামনে চলে এসেছিল প্রায়। এবং এই যে এই রাস্তাগুলো, ঢাকার বাইরে যে রাস্তাগুলো আসলে আছে, যেগুলো অ্যাকচুয়ালি অথবা ইন্টারস্টেট রাস্তা যেগুলো বা ইন্টার ডিস্ট্রিক্ট রাস্তা যেগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগই এখনও ফোর লেন হয়নি, বেশ চাপা রাস্তা। এবং সেখানে কিন্তু এক পাশ দিয়ে গাড়ি আসে যায়, বাস যাওয়া আসা করে। সো সবারই সাবধান থাকা উচিত চালানোর সময়। এবং রাতে কিন্তু অলমোস্ট তেমন কিছু দেখা যায় না, ভিজিবিলিটি অনেক কম। আমি রিসেন্টলি ফগ লাইট ইনস্টল করায় আমি বেশ ভালো ভিজিবিলিটি পাচ্ছিলাম, বাট ফগ লাইট না থাকলে মনে হয় সমস্যায় পড়ে যেতাম আমি। তবে শীতের সময় কিন্তু যখন কুয়াশা পড়ে তখন এই সাদা ফগ লাইট কিন্তু সমস্যা সৃষ্টি করে, আপনি দেখতে পাবেন না বেশ দূরে। এটা কিন্তু তখন কুয়াশাগুলোকে আপনার কাছে মনে হয় যে বেশ সাদা একটা চাদর আপনার সামনে কেউ টানিয়ে দিয়েছে। আপনি সাদা কুয়াশার জন্য সাদা ফগ লাইট পড়াতে সাদা একটা চাদরের মতো হয়ে যায়। সো প্রেফারেবলি ইয়েলো লাইট ইজ বেটার। মাসুদ ভাই যেমন ইয়েলো লাইট লাগিয়েছেন, ওনাকে যেমন আমি বলছিলাম হলুদ মাসুদ। এই এখনই সমস্যাটা হবে সামনে। মাসুদ ভাই থেমেছেন ওনার কিছু একটার জন্য। দেখতে পেলেন আপনারা, এবং বাস আসছিল পেছন থেকে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে আসলে মানে আমাদের কি নামার প্রয়োজন আছে কিনা, কিন্তু এর মধ্যে আরও মানুষ চলে এসছে ওখানে এবং তাকে উঠিয়েছে। এবং আমরা যখন দেখলাম যে তিনি হেল্প পেয়ে গেছেন, তখন ভাবলাম যেহেতু আমরা ট্যুরিস্ট, আমাদের সাথে আমাদের বাইক আছে, আরও বিলঙ্গিংস আছে, আমাদের আসলে নামাটা হয়তো ঠিক হবে না। মানুষ জড়ো হয়ে গেছে এবং তাদেরকে উঠিয়ে ফেলেছে। কুকুর পড়ছে মনে হয় সামনে, না কুকুর পড়ছে সামনে নাকি? আচ্ছা চলেন চলেন, চলো। তো এরপর আবার আমরা রওনা দিই এবং বাড়ির দিকে যেতে থাকি। আর রাস্তার অন্ধকার আমরা এনজয় করতে থাকি। রাস্তা কিন্তু এরপরে বেশ অন্ধকার ছিল এবং অন্ধকার এনজয় করার ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু সামনে ফগ লাইট ছিল, লাইটটা বেশ ভালোই আলো দিচ্ছে, একটা সার্কেল করে আলো ফেলেছে সামনে বেশ দূর পর্যন্ত এবং সাথে হেডলাইটের আলো সাথে আছে। তো এটাতে কিন্তু বেশ ভালোই ভিজিবল হচ্ছিল সামনে এবং দেখতে পাচ্ছিলাম।
তো এই কারণেই অন্ধকার এনজয় করার ব্যাপারটা এসছে। বাট একটা সমস্যা হয় আসার পথে, যে আমার বাইকের ব্যাটারিটা এমনি উইক ছিল। সো আমি আসার সময় থেকে উইক ছিল, কাজ আমি বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছি কম, দিনের বেলা ড্রাইভ করা হচ্ছে না, রাইড করা হচ্ছে না। সো এই কারণে যেটা হচ্ছে ব্যাটারি আরও বসে যাচ্ছে। আর এই উইক ব্যাটারি নিয়ে এসেছিলাম, তার উপরে এরকম ফগ লাইট জ্বালিয়ে রাতের বেলা চলাফেরা করাতে ব্যাটারিটা একদমই উইক হয়ে যায়। আর আমি যখন নাকি ঢাকায় ঢোকার মুখে যেটা হয় সেটা হচ্ছে যে আমার পুরো ব্যাটারিটাই ডেড হয়ে যায়। সো আই হ্যাড টু গো বাই আ নিউ ব্যাটারি ফ্রম সামওয়্যার। আপনার বাংলা মোটরে যেতে হয়, সেখান থেকে আমি আরেকটা ব্যাটারি পারচেস করে ইনস্টল করি। বাট আল্লাহর রহমতে যে আমি পুরো বাসা পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তার আগ পর্যন্ত মানে অ্যাটলিস্ট ঢাকায় ঢোকার পরে সমস্যাটা হয়েছে। তো সমস্যা হচ্ছে যে আমি তারপরও চালিয়ে আসতে পারতাম, যেহেতু আমার কিক স্টার্ট ছিল, এবং বাইক যখন স্টার্ট থাকে তখন এই সমস্যাটা হয় না। সমস্যাটা হয় যদি আপনার কিক স্টার্ট না থাকে, দেন ইউ আর ইন ডিপ প্রবলেম, অ্যাকচুয়ালি ডিপ সামথিং এলস, যেটা আমি বলেছি একটু আগে, মানে হঠাৎ করে উত্তেজনায় বলে ফেলেছি। এই যে দেখেন আমার কিন্তু বাইক স্টপ হয়ে গিয়েছিল। সো দ্যাট এস ওয়ার্ড আর বলতে যাচ্ছি না। সো আপনার যদি কিক স্টার্ট না থাকে আর আপনি যদি এরকম হাইওয়েতে হঠাৎ করে বাইক বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বিগ প্রবলেমে পড়বেন, ডিপ এসে পড়বেন আপনি। দেখছেন কেমন অন্ধকার, বুঝতেই পারছেন সামনে বেশ অন্ধকার কিন্তু, কারণ আমার এই ক্যামেরাটা কিন্তু লো লাইট শ্যুট মোড আছে। সো লো লাইটেও কিন্তু বেশ ভালো আলো, মানে বেশ ভালোই ক্যাপচার হয়। বাট আপনারা যখন দেখবেন যে সামনে বেশ ডার্ক, তখন বুঝবেন যে রাস্তাটা বেশ অন্ধকার। সো বেসিক্যালি আসলে শুধু রাস্তাই এখন এনজয় করার আছে, কাজ আমরা তো আসার সময় রাস্তাটা দেখেছি, সেটা ছিল দিনের ভিউ। আর এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রাতের ভিউ। সো রাতের ভিউটা আমি এর জন্যই রেখেছি। আমি কিন্তু আসলে অত বড় ক্লিপস রাখিনি, মানে আই উড নট মেক ইউ গাইজ বোর্ড। যেটা করেছি রাতের কিছু ভিউ রেখেছি, কিছু অন্ধকার রাস্তা অ্যান্ড কিছু রাস্তা যেখানে নাকি অনেক লাইট আছে, যে রাস্তাগুলো আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আপনাদের কাছে মনে হবে যে আপনারা ঠিক পাশ্চাত্যের কোনো দেশে আছেন, যেখানে খুব অসম্ভব একটা স্মুথ সিল্কি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং অসাধারণ লাইটিং করা। তো সেরকম লাইটিং কিন্তু এই রাস্তার সামনে, মানে আমি এখনও বেরোইনি এক্সপ্রেসওয়েতে, যখন এক্সপ্রেসওয়েতে বেরোবো আপনারা দেখবেন সেরকম কিছু রাস্তা এখানে আছে। গিভ ইউ এক্সট্রিম ফিল অফ জয়, মানে আপনি খুবই এনজয় করবেন রাস্তাগুলো। যারা রাতে রাস্তায় ড্রাইভ করে বা রাইড করে অভ্যস্ত, তাদের কাছে অসম লাগবে, দে উইল এনজয় দ্য রাইড। সো সেটাই, মানে ওই রাস্তাটা দেখানোর জন্যই আসলে এই রাতের ক্লিপসগুলো রাখা আপনাদের জন্য, নাহলে তো সেম রাস্তা না রাখলেও চলতো। তো রাতের এই রাস্তাটা রাখার জন্য এটাই। আর তার উপরে একটা মানে অসম জিনিস আমি বলবো, যে যারা ওই যে বললাম যে যদি কোনো স্টোরি এরকম কারো কাছে থেকে থাকে, যে আপনারা জানেন যে এই রাস্তায় এরকম কিছু ভৌতিক আছে, তো অ্যাকচুয়ালি তারা শেয়ার করবেন। আমার কাছেও ভালো লাগবে যে এরকম একটা রাস্তা দিয়ে আমি রাতে গিয়েছিলাম, বিকজ আমি যখন রাতে আসছি, আমরা কিন্তু বাইক নিয়ে সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম, আসলে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আসলে আমরা একসাথে রাইড করিনি, কোনো একটা কারণে ওরা দুইজন আমার থেকে একটু আলাদা হয়ে গিয়েছিল আর কি, আগে পরে হয়ে গিয়েছিল। সো আমরা বেশ আলাদা হয়ে গিয়েছিলাম রাতের বেলা। সো রাস্তায় এরকম হাইওয়েতে, যে কোনো এক্সপ্রেসওয়ে হাইওয়ে যেটাই হোক, তখন কিন্তু যদি আপনি দলছুট হয়ে যান, ইটস বেটার টু নো ইউর ডেস্টিনেশন, এবং আপনি একা একা সাবধানে রাইড করে যাবেন। আমি যদিও দু এক জায়গায় দাঁড়িয়েছিলাম বোকার মতো, বাট উইচ ইজ নট গুড থিং, ইউনো, বিকজ অনেক রকমের মানুষ থাকে, অনেক মানুষ থাকে যারা ভালো মানুষও না, যারা আপনাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তো সুতরাং রাস্তায় এরকম দাঁড়ানোটা ঠিক না। যেটা আমি দাঁড়িয়েছি আমি আপনাদেরকে বলছি, বাট আমি নিজে কিন্তু অনেক দাঁড়িয়েছিলাম, সেই ফুটেজগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি ওদেরকে খুঁজছিলাম যে ওরা কি আসছে কিনা, বাট একটা সময় মনে হলো যে না, আমি কাজটা ঠিক করছি না এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকা, এবং আমি তখন নিজের মতো চলে গেলাম। সো যেটাই বলছি যে এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে, কারো কাছে যদি কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে এই রাস্তা সম্পর্কে, অবশ্যই আমাকে জানাবেন। জানলে নিজের কাছে বেশ ভালো লাগবে যে এরকম একটা রাস্তা দিয়ে রাইড করে এসেছি, আর হয়তো আবার চলে যাব সেখানে।
অবশ্যই তখন রাতে যাব। আর অনেকেই রাতে গিয়েছেন, আমি আসলে রাতে যাওয়াটা কেন হয়নি, কাজ আমি সাথে কাউকে পাচ্ছিলাম না রাতে আসার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন তো শীতকাল, এখন অনেক কুয়াশা, কুয়াশাতে রাতে রাইড করাটা আসলে আমি মনে করি না কোনো বুদ্ধিমানের কাজ। আর স্পেশালি যেটা বললাম যে আমার ফগ লাইটটা হচ্ছে সাদা ফগ লাইট। সাদা লাইটে যদি সাদা ফগ লাইট, এটা আমি বিদেশ থেকেই জানি যে সাদা লাইট, এটাকে সাদা লাইট যদি আপনার ফগের উপরে পড়ে তাহলে আপনার কুয়াশাটা মনে হয় যে একটা সাদা চাদর, আপনি আসলে দেখতে পাবেন না সামনে কিছু তখন। সো ইউ নিড ইয়েলো লাইট, হলোজেন ল্যাম্পস। হ্যাঁ, ইয়েলো হলোজেন ল্যাম্পস আপনি সেটা ইউজ করবেন। সো সেটাতে আপনার হেডলাইটে আপনার আলো আসবে। বাট অথবা আপনি যদি আপনার হোয়াট ইউ কল, আপনার ফগ লাইটের উপর অল ওয়েদার ক্যাপ লাগিয়ে নিতে পারেন ইয়েলো কালারের, তাহলেও চলবে। যেটা নাকি মাসুদ ভাইয়ের বাইকে আছে। মাসুদ ভাই সাম্প্রতিক সময় উনি ওনার হেডলাইটের মধ্যে, ওনার ফগ লাইটের মধ্যে উনি দুটো ইয়েলো ক্যাপ লাগিয়েছেন, যে কারণে উনি বেশ ইয়েলো একটা আলো পান। এবং এটা হচ্ছে অল ওয়েদার ক্যাপ, তার জন্য এটা বেশ ভালো। সো লেটস এনজয় দ্য রাইড, নাইট রাইড। অবশেষে সামনে চলে এলো আরেকটি টোল প্লাজা। সেই টোল প্লাজা আপনাদের যেটা বলেছিলাম, যেখানে ওনারা বলেছিল যে ওনারা গালি দেন যদি গাড়ি না থামে। সো সেই টোল প্লাজাতে চলে এসেছি এবং সামনে আরও আছে টোল। এবং এই টোলগুলো দিতে দিতে একসময় আমরা ঢাকায় চলে যাব। ঢাকায় চলে যাবো মানে কি, বাড়ি চলে যাব। অ্যাকচুয়ালি ঢাকার খুব কাছে এখন, আমরা খুবই কাছে। আমার সামনে মোস্ট প্রবলি সেই ব্যক্তি যিনি বলেছিল যে আমরা গালি দিই।
ভাঙতি খরচ করতে করতে ভাঙতি কিছুই ছিল না, অল্প কিছু ভাঙতি টাকা ছিল। বিয়ারলি আই মেড ইট টু দ্য টোল প্লাজা অ্যাকচুয়ালি। টোল ছিল 10 টাকা, আমি দিয়েছি ওনাকে 11 টাকা। যাক, উপস, ফাঁকা মানি ব্যাগ। হ্যাঁ, কিছু টাকা আছে, তবে ভাঙতি আর নেই। That's right, smooth jazz is only for my city. তো চলে এসছি প্রায় আমার সিটিতে। এই তো আবার সেই পোস্তগোলা ব্রিজ, আর এরপরেই আরেকটা টোল পড়বে যেটা আমরা দিয়ে এসেছিলাম আগে, এরকম টোল, আরেকটা টোল প্লাজা, মানে ম্যানমেড টোল প্লাজা সামনে চলে এসছে। এবং এই টোল দিয়েই আমি ঢুকে যাব ঢাকায়। এবং ঢাকায় এসে প্রচণ্ড ভিড়ে পড়েছিলাম, তারপর বাসায় পৌঁছে যাই। তো এভাবেই আমাদের এই ট্যুরটা শেষ হয়। আশা করি আপনারা এনজয় করেছেন। আর যদি লেন্দি হয়ে যায়, মন খারাপ করবেন না, আপনাদের সাথে দেখা হবে অদ্ভুত উড়েতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।